নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। তো সকাল সকাল স্নান ধান সেরে নিয়েছি, আর বাবা অনেক ভোরে বাজারে বেরিয়ে গেছে। মুনের বাবাও চলে গেল মাছের কাঁটায়। তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 9টা বাজে, এখনও বাবা বাড়ি আসছে না। আর আমার ফোনেও পয়সা নেই যে একটা কল করব। তো আমি একটু বেরোবো আজকে, বাজারে একটু দরকার আছে, রান্না বান্না সেরেই বেরোতে হবে। তো বাবা আসার জন্য অপেক্ষা করছি, আর এদিকে ঘরের সমস্ত কাজ রেডি করে নিয়েছি, এবার রান্নাটা করেই বেরিয়ে যাব। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর মুন ওদিকে পড়তে বসেছে, সকালেও কিছু বানানো হয়নি আজকে, কারণ কিছু যদি বানাই বাবা এসে বলে যে আমি খেয়ে এসেছি বাজার থেকে, আর খাবো না। তো সেই কারণে বানাইনি খাবার। আসুক বাড়িতে, দেখি কি বলে, সেইভাবে খাবার বানাবো। টানলে কিন্তু ছিঁড়ে যাবে মুন গাছ। কটা হয়েছে? 2টো। আর ভিতরের গাছে একটা আছে, 3টে। গাছগুলো হয়েছে, এখনো সব গাছে ফল হচ্ছে না। যখন হবে তখন আবার খেয়ে পারা যাবে না, অনেক হবে। চলো মুন, ঘরে চলো। আজকে সকাল থেকে রোদের সাথে সাথে বেশ হাওয়াটাও রেখেছে ভালো। কি আনলে? এই আম, বাজার, মাছ। পাকা আম? হুম। এতক্ষণ কি করছিলে? ওই যে তোমার বাবার ওখানে ছিলাম। ও, মা কোথায়? মা পুজো দিচ্ছে। আচ্ছা, মাছ এখানে রাখি। হ্যাঁ। আর তেলাপিয়া, রূপচাঁদ, পাঙস, ট্যাংরা চলে এসো, সস্তায় নিয়ে যাও। সকাল সকাল এই যে মাছ নিয়ে এলাম 3 পদে আজ, পাঙস, ট্যাংরা, রূপচাঁদ, তেলাপিয়া। আর বাজারে এসে দোকান লাগালাম, বাজার পুরো ফাঁকা সকালবেলা এখন। এদিকে চিংড়ি মাছ বসে, নিয়ে আসিনি, একদম খুব কম দোকানপাট বসেছে আজকে। যে বাবা বাজারে এলো, প্লাস্টিক উড়ে যাচ্ছে। সস্তা হয়ে গেল, এদিকে দাম কমে হয়ে গেল। তেলাপিয়া, রূপচাঁদ, ট্যাংরা চলে এসো, সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, দাম কমে নিয়ে যাও। জ্যান্ত মাছ এদিকে ভাই, জ্যান্ত মাছ এদিকে। সস্তা হয়ে গেল, সস্তায় হয়ে গেল। ও ওই ব্যাগের ভিতরে একটা মাগুর মাছ নিয়ে এসছে, ওটা রাতে খাওয়ার জন্য, বেগুন আলু দিয়ে খাবো। দুপুরবেলা তো ওই মাছ রান্না হবে, ওখানে ব্যাগের ভিতরে একটা মাছ রয়েছে, নিয়ে আসো। রূপচাঁদ মাছ শেষ হয়ে গেল, পাঙস, ট্যাংরা আর অল্প তেলাপিয়া রয়েছে। আর এদিকে 10টা বাজে, এদিকে টাউনে ক্যানিং ট্রেন ঢুকে গেছে। এই যে কটা ট্যাংরা মাছ পড়ে আছে, বাজারের লোকজন খুবই কম। ট্যাংরা 100 টাকা কিলো। 100 টাকা কিলো মাছ নিয়ে যাও, 100 টাকা কিলো মাছ নিয়ে যাও, 100 টাকা কিলো। ও ট্যাংরা মাছ 100 টাকা কিলো, 100 টাকা কিলো। জ্যান্ত মাছ চলে এসো, 100 টাকা কিলো, 100 টাকা কিলো মাছ নিয়ে যাও। কাকাও বলুন, 100 টাকা কিলো ট্যাংরা মাছ, 120 বেচছিলাম, এখন 100 টাকা কিলো, চলে এসো। হ্যাঁ বললে ওইটাই দেবো। এই জালটা সেলাই খুলে গেছে, তার জালটা আবার সুতো আনলাম, এনে আমার এই জালটা একটু সেলাই করে দিই, মাছ ধরতে পারবো। এখন অত সময় পায় না। এই এই জাল সেলাই হচ্ছে। হ্যাঁ, ছুঁচ দিয়ে না সেফটি পিন দিয়ে হচ্ছে?
খুলে গেছে। এই মাছটা ভালো, এই মাছটা ভালো। এটা কি মাছ? আর ট্যাংরা? এগুলো বলে মোচন মাছ, চরকদা বলে, চরকদা। এই মাছ যখন দোনে ধরে তখন এক ঝাঁক করে বের পড়ে। আর দোনে ধরা তো দেখার ভাগ্য হবে কিনা জানি না। এই মাছগুলো বাজার থেকে আনা, বরফের মাছ। দোনে ধরা? আমাদের একবার দোন দিয়েছিল তোমার দাদা নৌকোয়, নৌকোয় হ্যাঁ, এক ঝাঁক বের পড়েছিল এইরকম, ওই রকম লাল গামলা 2 গামলা মানে বাড়তি মাছ হয়েছিল এক পাটা। নদীতে গেলে মাছ হয় ভালো, তাই না? বাবা সকালবেলা বাজার থেকে এই মাছগুলো নিয়ে এলো। এই মাছটা কাঁটাই থেকে নিয়ে এসছে মুনের বাবা। ও আজকে এই মাছটা রান্না করবো না? এখন জ্বালিয়ে রাখবো আর এইটা রান্না করবো, যেহেতু এটা নদীর মাছ, বরফ দেওয়া থাকে, এটা আগে না খেলে হবে না। এটা জ্যান্ত আছে। এটা হচ্ছে আমার পছন্দের মাছ। ওরা বিকালবেলা হবে। পুরো জ্যান্ত মাছটা জ্বালিয়ে দিলাম। বাবা, আমি আরো ভাবছিলাম যে কাঠি নেই কিভাবে জালে করবো, তো সেফটি পিন দিয়ে করছে বাবা। যাক, বর্ষা হলে একটু মাছ টাছ ধরা যাবে, সবাই ধরে, যা হয়। এগুলো কেটে নিচ্ছি আর এই গোড়াগুলো রেখে দিচ্ছি, বসিয়ে দেবো আবার। এগুলো শিলে ফেলে বাটতে হবে। ভাজা করব বলেছিলাম, তো বাবা বলছে বাটা খাবো। ভাজা করলেও ভালো লাগে, একটু আলু কুচিয়ে দিয়ে। আর যেহেতু অনেকটা শাক পাঠিয়েছে, তো বাটলে অনেক হয়, নষ্ট করবো না, সব খেয়ে নেবো। অনেক কষ্ট করে পাঠিয়েছে, আর আমাদের এই দিকটা খুব একটা পাওয়া যায় না। আমি কটা বসিয়েছিলাম আমাদের বাড়িতে, হয়েছে। বাবা ছেলের পছন্দের সবজি কচু, আর সঙ্গে এই যে নদীর মাছ, এটা আট ট্যাংরা বলে। এই কচু দিয়ে আট ট্যাংরা হলে আর কেউ কোনো কিছু পাতেই নেবে না। উচ্ছেটা ভাজা করবো ভাবছিলাম, কিন্তু উচ্ছে যদি ভাজা করি থানকুনি শাক আর খাওয়ার লোক হবে না, দুটোই তেতো। ওটা অন্যদিন ভাজবো, থাক। পোকা লেগে যাচ্ছে বলে তুলে নিয়ে এলাম গাছে থেকে। সবজিগুলো কেটে নিলাম, মাছটা কেটে নিতে হবে। আর এই মাছের এই কাঁটাগুলো কিন্তু প্রচন্ড শক্ত। এই যে মাছের দেখো ঝুড়ির দাগ বসে গেছে পিছনে। আবার কিন্তু হাওয়াটা পড়ে গিয়েছে, সকাল থেকে একটা হাওয়া হচ্ছিল, পড়ে গিয়ে এখন আবার গরম, বাইরে রোদ্দুর প্রচুর। এই মাছগুলো এরকম বড় সাইজের খেতে ভালো লাগে। এরকম বড় সাইজের মাছের দাম একটু বেশি নেয়। এই মাছগুলো খুব টেস্টি হয় তো। মাছ পেটে শুধু তেল। পিত্তি ওটা? বটি ব্যবহার করতে ভীষণ ভয় লাগে। এই বটিতে বাবা আগে মাছ কাটতো না? রান্নাটা চাপিয়ে দেবো, কাটাকুটি কমপ্লিট।
থানকুনি পাতাটা বেটে নিচ্ছি, এর সঙ্গে কোয়া রসুন দিয়েছি। আর অনেকদিন পর থানকুনি পাতা বাটা হচ্ছে শিলে। শিল তো ব্যবহার করা হয় না অনেকদিন। শিলে না বাড়লে ভালো লাগে না থানকুনি পাতা। শিলে বেটে খাওয়ার একটা স্বাদই আলাদা। আর এর সঙ্গে 2 কোয়া রসুন দিলে স্বাদটা আরো খুব সুন্দর হয়। এটাকে এবার লবণ আর তেল দিয়ে বাটিতে করে ভাতের মধ্যে বসিয়ে রাখবো। থানকুনি পাতাটা লবণ আর তেল দিয়ে বাটিতে করে গরম ভাতের মধ্যে বসিয়ে রাখবো, ভাপে হয়ে যাবে। আর এদিকে কড়া চাপিয়ে দিয়েছি, নতুন কড়াই। আমার একজন দিদি ভাই এই কড়াইটা পাঠিয়েছে কালকে ত্রিপুরা থেকে। তো বলেছে, অনিমা তুমি এই কড়াইটা রান্না করে ভিডিও বানাবে। কড়াইটা কিন্তু খুব সুন্দর, দারুণ। আর মাছে এদিকে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি, আর কচুটা হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াই তেল দিয়ে দেব। এরকম কড়াই করে এই প্রথমবার রান্না করছি। কড়াইটা কিন্তু খুব সুন্দর, আর কড়াইটা খুব ভারী, কিন্তু ওজনে খুব ভারী কড়াইটা। দেখাচ্ছে এরকম ছোট, কিন্তু খুব ভারী। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এদিকে কর্তা মশাই ফিরছে একদম রোদ্দুর খেয়ে। ঘাম মুছতে পারছি না। কি রোদ্দুর! আজকের একটু হাওয়া আছে বাইরে, না? বাবা কি জানলা খোলা হয়ে গেছে? হ্যাঁ, দুটো আম পড়ে আছে তো টেবিলে। গাছ থেকে আম পড়ে আর নিচেতে পড়েনি, টেবিল পাতা টেবিলের ওপরে পড়ে আছে। দেখলে নিয়ে এসো তো। আমগুলো পোকা হবে কি জানি না, কাটলেই তো পোকা বেরোচ্ছে, দেখতে হবে কেটে। তুমি আগে পাকার তলায় বসো। বাবা বাবা ঘরের বাবা ওদিকে চলে এসছে। হ্যাঁ, মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই দিদিভাইয়ের কড়াই, মানে দিদিভাইয়ের পাঠানো কড়াইতে রান্না করে এত মজা লাগছে আমার। মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেল অল্প সময়ের মধ্যে, দারুণ হয়েছে কড়াইটা। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর এদিকে কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ রসুন। দিয়ে দেবো 5 ফোড়ন, কচুর গাছ, টমেটো কুচি দিয়ে দেব, লবণ দিয়ে দেব, ধনিয়া গুঁড়ো। তুমি কি কাটি কুচি সেদ্ধ করে নিয়েছো আগে? হ্যাঁ, সেদ্ধ করে নিলে ভালো লাগে খেতে। দিয়ে দেবো জিরের গুঁড়ো, একটু জল দিয়ে দেবো, আদা আর রসুন এখানে পেস্ট করা আছে দিয়ে দেবো। মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার কচুটা দিয়ে দেবো। কচুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তরকারি বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বেশি গালিও না।
না গলালে আর বাবা তো পছন্দ করে না, শক্ত থাকবে। গোটা থাকবে। কচুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। বাবা খাবার ঢেকে দেবো। এই যে এই ঢাকনাটা কড়াইয়ের সঙ্গে পাঠিয়েছিল, এর কথা আর খেয়াল নেই আমার। দারুণ সেটিং। দারুণ, প্রথমবার এইভাবে ঢাকনা দিয়ে রান্না করছি। তুমি টুক করে হাত দিয়ে টানো, সরে আসবে, দেখো এত সুন্দর। আমি দেখেছি জিনিসটা, দেখো আবার দিয়ে দেবে, পুরো হয়ে যাবে। বুঝেছো, জিনিসটা খুব সুন্দর সেটিং না? সত্যি দিদিভাইয়ের পছন্দ খুব সুন্দর, আর যা যা জিনিস পাঠায় খুব পছন্দসই জিনিস, খুব ভালো লাগে। কড়াইটা খুব যত্ন করে আমি ব্যবহার করবো, এত সুন্দর কড়াই। রান্না করছি তো মনে হচ্ছে যে কড়াইতে রান্না করছি, মানে সব কড়াইয়ের খোলটা এরকম হাঁড়ির মতো থাকে তো, আর এই কড়াইটা একদম খেলানো, ভালো ভাজা যাচ্ছে। মাছ সবজি মানে ভাজাভুজি করার দিক থেকে খুব সুবিধা, সবটাই রান্না করার সুবিধা খুব। মনের বাবা, ঢাকনাটা খুলে দেখে নেব। দারুণ ফুটে গেছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। কিন্তু মাছ দিয়ে যেরকম তরকারি দিয়ে, এখন তরকারিতে তো মাছ দাওনি, কিন্তু মাছ ভাজার সময় অসাধারণ সেন্ট বেরোচ্ছিল। 4-5 জনের তরকারি এতে ভালোভাবে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড়। মাছটা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দাও টুকু। কচুটা তো সেদ্ধ করা, সেদ্ধ হয়েই আছে আগে থেকে। এবার মাছগুলো দিয়ে দেবো। ট্যাংরা মাছ একটু শক্ত থাকে, তাই না? সাবধানে দিয়ে দিচ্ছি, মাথাগুলো আগে দিলাম। ঝোলে যেন হাত না লাগে, গরম পড়ছে কিন্তু, সাবধানে। তো আজকের আর কি রান্না করলে? এই শুধু মাছের তরকারি? না না, এই যে ও সুন্দরবনের থানকুড়ি পাতা, বাহ, গরম ভাত দিয়ে, ঠিক আছে। ভালো তো? পেট গরম হচ্ছে তো, খুব গরম ভালো। আগে খেতে হবে। তুমি চান করো না, বাবার আগে খেতে দাও। বাবা মুনমুনকে আগে খেতে দাও, মুনমুনকে চান করতে বলো। বাবার তো চান কমপ্লিট, মুনমুনকে চান করতে বলো। অনিমায় যে ধনে পাতা টপের থেকে তুলছে, গাঁটি কচি তরকারিতে মনে হচ্ছে ধনে পাতা পড়বে আজকে, তাই তো নাকি? বাড়িটা আছে যখন একটু দিই। হ্যাঁ হ্যাঁ দাও। আর বাইরে কিন্তু আজকে হাওয়া চলছে মোটামুটি, রৌদ্র যাই থাকুক মোটামুটি হাওয়া চলছে, মানে অনেকটাই শান্তি। গাছ থেকে যেটা আম পড়েছে, হ্যাঁ তুলে নিয়ে এসো। কেটে গেছে, ওই জন্য পড়ে গেছে, মোটা ফল হয়ে। অনিমা, তুমি যে ধনে পাতা তুললে, এত সুন্দর সেন্ট আসছে, তরকারি দিলে নিশ্চয়ই দারুণ লাগবে। দারুণ, একদম দেশি একটু ধনেপাতা। কুচিয়ে দিলে না? অনেক বড় বড় কুচিয়ে দিতে রয়েছে। পাতা এনেছি। যা দিয়েছো দিয়েছো, ঢাকা দাও, গরমে সব ঠিক হয়ে যাবে। ঝোলটা মরে যাচ্ছে, অসাধারণ সেন্ট হয়েছে। একটু মরিচের গুঁড়োটাও দিয়ে দেবো। আজকের বাড়ির সবার পছন্দের রান্না কচুর গাঁটি আর ট্যাংরা মাছ। 8 ট্যাংরা এগুলো না? না, হ্যাঁ এটাই 8 টেংরা বলে তো। এ তো বড় হয়। বাবাকে খেতে দিয়ে দেবো। বাবাকে মুনকে আগে খেতে দাও, তারপরে তুমি আর আমি খাচ্ছি, ঠিক আছে? মুন আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর মুনের বাবা তো সবে এলো বাজার থেকে, পরে স্নান করবে, তারপর খাবে। বেলা হয়ে যাচ্ছে অনেকটা। থানকুনি পাতা বাটা ভালো লেগেছে বাবা? নুন বেশি ভাতে মাখাতে হবে না, ওইগুলো খেয়ে নাও। বেশি ভাত নিও না, অল্প করে মাখিয়ে খেতে হয়। গালে দাও। হ্যাঁ নাও না, আরো একটু নাও।
বাবা কিন্তু থানকুনি পাতা বাটা খুব পছন্দ করে। লবণ টবণ ঠিক আছে? জল এটা মাথা দাও, মাথা। মনের কদ্দূর মন? হয়ে যাইছে। তুমি তাকে গালা করে খেয়ে দাও ভাত করে। বাবা দেখো তোমার পছন্দ সই হয়েছে কিনা দেখ। বাস হয়েছে, ভালো হয়েছে? দিয়ে দারুণ হয়েছে তরকারি। খাও, গাছের ধনে পাতা সেন্ট, ধনে পাতার একটা সেন্ট দারুণ। মাছটা ঠিক আছে বা? ও তোমার ভাত দিই। ঠাকুরদার খাওয়া হয়ে যাচ্ছে এদিকে। নাও নাও নাও। মনের কি দেবো দাগা? মন মাথা দাগা দিই এক পিস। মাথা কাঁটাতে গিয়ে খেলে দাঁড়া। মাথা দেবো? নষ্ট করা না বল দাও। সে বলো তো মন কেমন হয়েছে? কেমন হয়েছে মন? সুন্দর হয়েছে।